হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো ভোলা মাছ। ছোটো পোয়া ভোলা, এই লাল ছোটো ভোলাগুলো খেতে খুবই ভালো লাগে। ঠান্ডার মরশুমে, শীতের মরশুমে এই সাইজে ভোলা মাছ নিয়েছি। এই ভোলা মাছ বেশি বড় নয়, খেতে অপূর্ব। পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, এবার ভালো করে নুন হলুদে মাখিয়ে দিচ্ছি। এটা সমুদ্রের মাছ, বেশি কাটাও নেই, একটা মতো কাটা। স্বাদটা ভালো। এই মাছ বড় হলে তেল 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 বেরোয়, তেল দিয়ে কত রকম ওষুধে তৈরি করতে হয়। মানে আজকে এই ভোলা মাছটা আমি রান্না করে দেখাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি, ভালো করে কড়া করে ভাজা ভাজা করব, ভেজে আমি মাছটা রান্না করব। ভোলা মাছ যেভাবে রান্না করবেন সেভাবে খেতে খুব সুস্বাদু হয়। বড় সাইজের থেকে এই সাইজের মাছটা নেবেন, এই সাইজের মাছটা খেতে খুব ভালো লাগবে। এক পিঠটা হয়ে গেলে আবার অপর পিঠে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে দেবো। এই মাছটা খুবই নরম মাছ, একটু দিয়ে পেট ফেটে যায়। অনেকে এই মাছ হয়তো পছন্দ করে না, তারা একবার এই মাছটা ট্রাই করে দেখবেন। আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একবার বেশি মাছ দেবো না, একবার বেশি মাছ দিলে আটকে যাওয়ার চান্স থাকে, বা ভালো মতো ভাজা ভাজা হবে না। ভালো মতো করে তেলটা গরম যদি করতে পারেন, তাহলে মাছগুলো আর কোনো সময় ফাটবেও না, তাহলে গোটা গোটাই মাছটা উঠে আসবে। যারা মাছ রান্না করতে পারেন তারা তেলটাকে ভালো করে গরম করে নেবেন। প্রথমে ভালো করে গরম করে নিয়ে তো মাছ রান্না করবেন। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে বা গ্যাসটা কিছুটা কমিয়ে, তাহলে মাছটা কিছু করার মধ্যে আর লেগে যাবে না। মাছে যে তেল বেশি ছিল মাছ ভাজা পরে, সেই মাছ ভাজার তেলেতেই আমি রান্না করব। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ আমার 500 ভোলা মাছ আছে। 500 ভোলা মাছের জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, অল্প তেলেতেই রান্না হয়ে যাবে। যে একটু ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা, তারপর গিয়ে আমি এক এক করে বাদবাকি মশলাগুলো দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে নাড়বো, আবার লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে হবে। সবই যেহেতু শুকনো মশলা, আমি সামান্য পরিমাণের মধ্যে জল দিয়ে দেবো, তবে ভালো কষানোটা ভালো মতো হয়ে যাবে। এবার ভালো মতো করে কষাতে ভালো দেবেন, কাঁচা গন্ধ যতক্ষণ না থাকে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আবার লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন এই সাইজে ভোলা মাছ কারা কারা খান। যারা খান না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা শুকিয়ে আনতে হবে। তারপরে জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবেন মাছগুলো যাতে ডুবে ডুবে যায়, সেরকম ধরনের জলটা দেবেন। যখন দেখবেন ঝোলটা ফুটে ফুটে উঠেছে, তখনই আমি মাছগুলো ছাড়বো, তার আগে কিন্তু মাছগুলো ছাড়বেন না। ভালো মতো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাখা করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার শুধু মাখা মাখা করে নেওয়ার পালা। অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এইভাবে মাছ রান্না করছেন। একবার এইভাবে আমার মতো রান্না করে দেখুন, খেয়ে খারাপ হবে না, ভালোই রান্না হবে, বাইরের লোকেরাও প্রশংসা করবে। বেশি কিছু কিন্তু দিয়ে নিয়ে লঙ্কা হলুদ পেঁয়াজ, এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা যেহেতু শীতকাল, ধনেপাতা এখন অ্যাভেলেবেল, সেই হিসাবে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। গরম ভাতে গরম গরম পরিবেশনে এই ভোলা মাছের ঝাল ভালো করে শুকিয়ে আনবেন। ঝোল ভোলা মাছ কোনো সময় ঝোল ঝোল রাখবেন না, ভোলা মাছে একটু মাখা মাখা ভাবটাই ভালো লাগে। রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল। বাড়িতে সবাইকে পরিবেশন করে খাবার, নিজে খান, সবাইকে খাইয়ে আনন্দ পান, এটাই আমি সবাইকে বলি।
বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই ভোলা মাছের ঝাল।